জাঙ্কুক। ইয়েস, আপনার গার্লফ্রেন্ড কবে ফিরে আসবে? তার কথাটা শোনা মাত্রই জাঙ্কুক হালকা কেসে ওঠে আর বলে, ভেরি সুন। কিন্তু হঠাৎ করে তুমি আমাকে এমন প্রশ্ন করছো কেন? না, এমনি, কোনো কারণ নেই। ওয়েট ওয়েট, তুমি কি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে জেলাস ফিল করছো? না, ঠিক এমনটা না। আমি শুধু এটাই ভাবছি যে আপনার গার্লফ্রেন্ড দেখতে কতটা সুন্দর, যে আপনি ওকে এতটা ভালোবাসেন। তাই কথার পর দুজনের মাঝে নীরবতা তৈরি হয়। পরে নীরবতা ভেঙে জাঙ্কুক বলে, তোমার আবার কি হয়েছে? তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? নো, কিন্তু আমি ভাবছি যে খুব শীঘ্রই একজন বয়ফ্রেন্ড বানাবো। কথাটা শোনার মাত্রই জাঙ্কুক চিৎকার করে বলে ওঠে, হোয়াট? ভুলেও এমন ধরনের সাহস করতে যাবে না। কেন? এতে সমস্যা কোথায় আপনার? তার এমন কথা জাঙ্কুক বুঝতে পারলো এই মাত্র সে কি বলেছে তেকে। না মানে আমি বলতে চেয়েছি যে তুমি এখন কোনো বয়ফ্রেন্ড বানাতে পারবে না, কারণ তোমার উচিত এখন তোমার লেখাপড়ার দিকে মনোযোগ দেওয়া। হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে, আপনি ঠিকই বলেছেন। তাই কথা বলতেই তার দৃষ্টি গেল একটা ছেলের দিকে। মিস্টার জাঙ্কুক। হোয়াট? দেখুন তো, ওই ছেলেটা সুগাসি না? তাই হাতে ইশারা করে জাঙ্কুককে দেখায়, আর জাঙ্কুকও তার হাতের ইশারা অনুযায়ী সেদিকে তাকায়। পরে তার দিকে ফিরে বলে, সো হোয়াট? ওনাকে বলি এখানে আমাদের সাথে এসে লাঞ্চ করতে। হোয়াট? নো। কিন্তু কেন? তোমার মতো ডাম্বাস মেয়ের পক্ষে এটা বোঝার কথা না। আপনি আপনি কিন্তু আমাকে অপমান করছেন জাঙ্কুক। তোমার কারণে তোমাকে অপমান করতে বাধ্য হচ্ছি। সে যাই হোক, কিন্তু অন্তত একবার তো ওনাকে হাই বলতে দিন আমাকে। আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি? তোমার যা ইচ্ছে তাই করো, আই জাস্ট ডোন্ট কেয়ার। ওকে বলে তেই সুগাকে অনুসরণ করে যারা চেঁচিয়ে বলতে থাকে, হাই সুগাশি। তে ডাকে। সুগা তের দিকে তাকায়, আর সুগাও তখন খুব সুন্দর করে তেকে হাই বলে। হাই তেই, তুমি এখানে কি করছো সুগাশি? আমি তো এখানে লাঞ্চ করতে এসেছি। ও তাই নাকি? আমরা তো এখানে লাঞ্চ করতে এসেছি। ওদের কথা বলার মাঝে হঠাৎ জাঙ্কুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আই এম লিভিং। তুমি তোমার সুগাসির সাথে বসে লাঞ্চ করো। কিন্তু কেন? তোমাদের সাথে একসাথে বসে লাঞ্চ করতে আমি ইন্টারেস্টেড নই, সো আই এম লিভিং। মিস্টার জাঙ্কুক, আপনি আমাকে এখানে একা রেখে চলে যেতে পারেন না। কিন্তু তুমি তো একা নাও, তোমার সাথে তো তোমার সুগাসি আছে, তাই না? কিন্তু তার কথাটা শেষ হওয়ার আগে জাঙ্কুক রেগে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক এত রেগে গেল কেন? কোনো কারণ ছাড়াই। আর এটা কেমন ধরনের ব্যবহার ওনার? সত্যি আমি এই মানুষটাকে ঠিক বুঝতেই পারি না। হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার। ওয়েট ওয়েট, জাঙ্কুক তো বিল না দিয়েই এখান থেকে চলে গেল। তার মানে পুরো বিলটা এখন আমাকে পে করতে হবে? নো। ভেবেই তেই বাচ্চাদের মতো কান্না করতে থাকে। সুগা এতক্ষণ যাবৎ জাঙ্কুক আর তের কথাবার্তাগুলো শুনছিল, কিন্তু কিছুই বলছিল না। কিন্তু পরে যখন তে কান্না করছিল তখন সুগা খেতে খেতে তেকে বলে, তুমি এভাবে বাচ্চাদের মতো কান্না করছো কেন তেই? আরে কান্না বন্ধ করো, আমাকে বলো কি হয়েছে। আমাকে এখন সবগুলো বিল পে করতে হবে। তার মানে তুমি
এজন্যই কান্না করছে যে সব বিল তোমাকে পে করতে হবে বলে? হ্যাঁ, তাই নয় তো কি? I thought you are matured, but না, I was wrong. সুগার কথা শুনে তার কান্না থেমে গেল, আর তাই এতে করে ভীষণ লজ্জাও পেল। Anyway, I will pay your bill. Wow, really? Excuse me, waiter. ওয়েটার আসলো আর সুগা সব বিল পে করে দিল। ওয়েটার চলে যাওয়ার পর সুগা তেকে বলে, নাও এখন খেয়ে নাও। সে কখন থেকে খাওয়ার সামনে নিয়ে বসে আছো অথচ খাচ্ছ না। ও হ্যাঁ, খাচ্ছি বাইটা হবে। থ্যাংক ইউ সুগাশি বলে তে খেতে লাগলো। প্রফেসর মিস্টার জিওন তোমার সাথে কি করছিল এখানে? সুগার হঠাৎ এমন প্রশ্নতে কাশি শুরু হয়ে গেল। আসলে আসলে প্রফেসর মিস্টার জিওনও এখানে লাঞ্চ করার জন্য এসেছিল, তো আমিও ওনাকে আমার সাথে লাঞ্চ করার জন্য এখানে ডাকলাম ওনাকে, কিন্তু তিনি বলল তার নাকি ইম্পর্টেন্ট কি কাজ আছে, তাই তিনি চলে গিয়েছে। ও, আমি তো ভেবেছিলাম তুমি আর মিস্টার জিওন দুজনকে পার্সোনালি ভাবে চিনো। না না, আমি মিস্টার জিওনকে পার্সোনাল ভাবে চিনি না। আচ্ছা সব বাদ দাও, কিন্তু সুগা, আমি তো শুনেছি তুমি নাকি খুব ভালো গান গাইতে পারো আর নাচতে পারো। এইসব ছাড়া আর কি কি শুনেছো আমার নামে? আমি শুনেছি যে তুমি ভার্সিটির সব মেয়েদের ক্রাশ। আর তুমিও কি আমার উপরে ক্রাশ খেয়েছো? নো, আমি একদমই এমন ধরনের মেয়েই না। তাহলে কেমন ধরনের মেয়ে তুমি? ইস, আমি তো জানি না ঠিক কিভাবে সেটা এক্সপ্লেন করবো তোমায়। আচ্ছা বাদ দাও এসব, চলো আমরা খাওয়া শেষ করি। জাঙ্কুক তার কাছ থেকে চলে আসে আর নিজে রেগে বলতে থাকে, কি হয়েছে আমার? আমি তের সাথে এমন খারাপ ব্যবহার কেন করলাম? না, আমার তের সাথে এমন খারাপ ব্যবহার করা উচিতই হয়নি। ওহো, আমি তো বিলটাও পে করিনি। না, তেকে সেখানে এভাবে একা ফেলে আসাটা ঠিক হয়নি। আমার মনে হয় আমার সেখানে যাওয়া উচিত তের কাছে ভেবে জাঙ্কুক আবারও ফিরে গেল সেই রেস্টুরেন্টে। पीछे हम पहले से चल पड़े, मेरी आंखें अब दिल के चक्कर में कुछ भी ना सुनती है, दिल ये धोखा धड़ी कर देगा, सोचा न था इतनी ये गड़बड़ी कर देगा। জাঙ্কুক যখন রেস্টুরেন্টে যায় তখন সেখানে গিয়ে দেখে তে আর সুগা দুজনে বসে কথা বলতে ব্যস্ত। ওয়াও, এটা এখানে খুব হাসি খুশি ভাবেই আছে, আর এদিকে আমি কিনা স্টুপিড মেয়েটার জন্য চিন্তা করছি। দেখে তো মনে হচ্ছে তেই সুগার সাথে খুব ভালোই টাইম পাস করছে। ওকে, এনজয় তেই, কিন্তু এটাও ভুলে যেও না যে তুমি বাসায় ফিরলে তখনই আমিও তোমাকে দেখাবো আমার আসল রূপ ভেবে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। আমার অনেক দেরি হয়ে গেছে সুগাশি, আমার এখনই যেতে হবে। ওকে, বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর দ্য বিল। নো নিড। ওকে বাই, টেক কেয়ার বলে তে সেখান থেকে বেরিয়ে যায়।
যখন বাড়ি ফিরে আসে তে দেখলো জাংকুক বাড়িতে নেই। ভালোই হয়েছে যে ওই হনুমানটা বাড়িতে নেই। আর যদি হনুমানটা বাড়িতে ফিরে আসেও তাহলে তুই আর ওর সাথে কোনো কথা বলবি না। তেই এটা ভুলে যাস না যে জাংকুক তোকে একা রেস্টুরেন্টে ফেলে চলে এসেছে। কথাগুলো নিজেকে নিজে বলতে থাকে তে আর রুমের দিকে যেতে নেয়। ঠিক তখনই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? তোমার তো উচিত ছিল ওর সাথে আরো অনেকটা সময় কাটিয়ে বাড়ি ফেরা। তাই নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতে জাংকুক এসে তার সামনে দাঁড়ায়। কেন? তাতে আপনার সমস্যা কোথায়? আমাকে যেতে দিন। তুমি কি আমাকে ইগনোর করার চেষ্টা করছো? মিস্টার জাংকুক, আমি খুবই ক্লান্ত, তাই প্লিজ আমাকে যেতে দিন বলে তে তার রুমে যেতে নেয়। কিন্তু হঠাৎ করে জাংকুকের হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরে। What do you think of yourself? Don't make me into beast. তুমি কল্পনা করতে পারবে না যে তোমার এই মিস্টার জাংকুক কতটা ডেঞ্জারাস হতে পারে। You're so boring, Mr. Jungkook. তুমি কি আমাকে নিয়ে মজা করছো তেই? মিস্টার জাংকুক, আমার খুব ঘুম পাচ্ছে। তেই আমি তোমাকে শেষবারের মতো বলছি, মেক মি সিরিয়াসলি অর এলস। Or else what, Mr. Jungkook? Or else আমি এমন কিছু করব তোমার সাথে যেটা কিনা করা আমার উচিত না। আমি আপনাকে মোটেও ভয় পাই না মিস্টার জাংকুক। ওকে, তাহলে তো আমাকে দেখাতেই হয় কিভাবে তুমি আমাকে ভয় পাবে বলে জাংকুক থেকে তার কাঁধে তুলে নেয়। মিস্টার জাংকুক, কি করছেন কি আপনি? আমাকে নিচে নামান প্লিজ। আমি বলছি আমাকে নিচে নামান। কিন্তু জাংকুকের কোনো কথা না শুনে তাকে একটা জায়গায় নিয়ে যায়। এই হনুমান, আমাকে নিচে নামান বলছি, নিচে নামান। তাই হাত দিয়ে জোরে জোরে জাংকুকের পিঠে আঘাত করতে থাকে। যত খুশি আমাকে মারো, কিন্তু আজকে তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো তাই বলে জাংকুক থেকে নিচে নামিয়ে দেয়। আমাকে এখানে কেন এনেছেন? এখানে তোমাকে একদিন থাকতে হবে আর এটাই তোমার পানিশমেন্ট। হোয়াট? থাকো এই অন্ধকার বেসমেন্টে একদিনের জন্য, আর এটাই হবে তোমার জন্য বেস্ট পানিশমেন্ট। হোয়াট? নো প্লিজ জাংকুক, এমনটা করবেন না। আমি অন্ধকারে ভীষণ ভয় পাই। হ্যাঁ, আমিও তো চাই তুমি ভয় পাও, বিশেষ করে আমাকে ভয় পাও। সো স্টে হিয়ার ফর ওয়ান ডে। না জাংকুক প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ আপনি এমনটা করবেন না। কিন্তু জাংকুকের কোনো কথা না শুনেই দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। এই পুরো অন্ধকার রুমে একা। আমার খুব ভয় করছে, যদি যদি কোনো ভূত এসে আমাকে এখানে মেরে ফেলে। আল্লাহ রে, আমাকে তুমি বাঁচাও এই অন্ধকার থেকে। বলতে বলতে তাই কান্না করতে থাকে। আমি তো আপনাকে কিছুই করিনি জাংকুক, তাহলে কেন আপনি আমার সাথে এমনটা করছেন? আপনি তো কোনো কারণ ছাড়াই আমার উপর এতটা রেগে গিয়েছেন। কেন রেগে গিয়েছেন আমি তো সেটাই বুঝলাম না। কোনো কারণ ছাড়াই আপনি আমাকে এভাবে শাস্তি দিচ্ছেন, কিন্তু কেন? আমি সত্যি আপনার এমন অদ্ভুত আচরণ করার ব্যাপারটা আমি সত্যি বুঝতে পারছি না জাংকুক।